এখন বাজে সকাল 7টা। তো দেখো বেশ ভালোই রোদ উঠেছে। গতকাল বিকেলবেলা বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম, তো প্রায় 10 মিনিট মতো রাস্তা গেছি, তারপরে এত বৃষ্টি, তো আবার চলে এসেছি। তো এখন এই যে বেরিয়েই পড়েছি চা টা খেয়ে সবাই মিলে। তারপর এসেছি প্রায় ঘন্টাখানেকের মতো। এসে একটা দোকানে ঢুকলাম, পরোটা খেলাম, তারপর নামলো বৃষ্টি। তো এখন কি করি, এত বৃষ্টি নেমেছে, তো দেখো আমাদের ব্যাগপত্র সব ভিজছে। তারপরে এই দোকানেই বসে আছি, এরকম করতে করতে টানা 3 ঘন্টা এই দোকানে বসেছিলাম। 7:30টার সময় সকালবেলা বাড়ি থেকে চা খেয়ে বেরিয়েছি মামাবাড়ি থেকে। তারপর এখন বাজে প্রায় 12টার মতো। তো কি করব, একটুখানি বৃষ্টিটা কমেছে, এখন দেখি যাওয়া যায় কি না। আর বৃষ্টি যে কত দূর হচ্ছে কে জানে, গোটা রাস্তায় যদি বৃষ্টি হতে থাকে তাহলে তো আর যেতে পারবো না। তো একটুখানি বেরিয়ে দেখি কত দূর যাওয়া যায়। তারপর সত্যি সত্যি বেরোলাম, বেরিয়ে দেখি 10-15 মিনিট মতো গেছি, তারপর বৃষ্টি কমে গেছে। আর ওই দিকটাতে তো রাস্তা একদমই শুকনো, তার মানে কিছুটা জায়গা জুড়ে বৃষ্টি হচ্ছিল। তো এখন একটা হোটেলে ঢুকলাম, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। সেই সকালবেলা শুধু চা খেয়ে বেরিয়েছিলাম, পরে একটু পরোটা খেয়েছি। এখন বাজে প্রায় 3টার মতো। তো খেয়ে নিলাম ভাত, নিরামিষ ভাত। বাড়ি এখনও আরও 1 ঘন্টা যেতে হবে। তো এই তো কাছাকাছি চলে এসেছি। আর এইদিকে দেখো কি সুন্দর রোদ, আর আমরা সকালবেলা ভিজতে ভিজতে এলাম। তো ভিজেছি আবার শুকিয়েছি, এরকম একটা এই বর্ষাকালে কোথাও না যাওয়াটাই ভালো আমার মনে হয়। তো চলো এখানে একটু রেস্ট নিয়ে নিলাম, এখন বাড়িতে যাওয়া যাক। বাড়িতে গিয়ে তো দেখবো ঘর টরের কী অবস্থা হয়ে আছে, তো সেগুলো ভেবে ভেবেই আরও খারাপ লাগছে। কোথাও যাওয়ার সময়ও কষ্ট, কোথাও থেকে এসে আবার ওই একই কষ্ট, গোছগাছ করে যেতে হয়, এসে আবার ধোয়া কাচা করে আবার সব গুছিয়ে নিতে হয়। তো আকাশটাও বেশ সুন্দর লাগছে। কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর এখন গেলাম বাড়িতে। তো বাড়ি এসে দেখো এই যে আমার ঘর, চাবি দিয়ে গেছিলাম কিন্তু সমুদ্র ঠামি ঘর খুলেও নি, ঝাড়ও দেয়নি। তো মাকড়ের বাসা টাসা হয়ে গেছে পুরো। তো এখন এগুলো সব চেঞ্জ করব, বাজে এখন 5টার মতো। তো সমস্ত কিছু চেঞ্জ করে বেডশিট এগুলো বালিশের কভার টভার চেঞ্জ করে তারপরে এখন এই যে ঘর বারান্দা ধুয়ে মুছে নিচ্ছি। তারপরে এখন স্নান করব, স্নান করে তারপর খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নেব। আজকে তো এই পর্যন্তই। তারপর এটা হচ্ছে পরের দিন। তো দেখো সমস্ত জামা কাপড় ধুয়ে দিয়েছি, তারপর এখন রান্নার জোগাড় করছি। কালকে তো সারাদিন ঠিকমতো খাওয়া হয়নি, তো সমুদ্র পাপা আবার ছোট মাছ নিয়ে এসছে, সমুদ্র ঠাম্মি এগুলো কেটে ধুয়ে দিল। তারপর আমি এখন রান্না করতে এলাম। তো পেঁয়াজ লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর এখানে যে সমুদ্র ঠাম্মি সবজি কেটে দিয়েছে। এখন মাছগুলো ভাজছি। মাছগুলো বেশ সুন্দর ছিল আর খেতেও খুব ভালো ছিল। ছোট মাছ তো খেতে ভালোই লাগে, শুধু কাটা ধোয়ার একটু কষ্ট আর কি। যা গরম পড়েছে আজকে, যেরকম রোদ উঠেছে সেরকম গরম। তো রোদ উঠেছে একদিকে আমি খুশি আছি, কারণ আমার সমস্ত জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। সেই যে সকাল থেকে ধুচ্ছি, ধোয়া শেষ করে তারপরে এখন আসলাম রান্না করতে। রান্না বান্না সেরে খাওয়া দাওয়া করে আবার বিকেলবেলাও কিন্তু ধোবো, কারণ টাইম কলে কেন জানি না আজকে 2বার করে জল এসছে। হয়তো ভগবান আমার উপরে দয়া করেছে আর কি। তো কোনো দিনও কিন্তু 2বার জল আসে না, তো আজকে বিকেলবেলাও জল আসবে। তো সেই জন্য বাকি যা ছিল সেগুলোও ধুয়ে দেব। তো এই তো মাছ ভাজা হয়ে গেছে, এখন তরকারিটা রান্না করব। আলু বেগুন ডাঁটা এসবই। আর আমার অবস্থা দেখো, ঘেমে নিয়ে একাকার একদম। এমনি আমাদের এই রান্নাঘরটার মধ্যে কোথাও কোনো ফাঁক ফোকর নেই যে একটু ধোয়া বেরোবে বা একটু হাওয়া বাতাস ঢুকবে। ভীষণই গরম লাগে রান্নাঘরটাতে, তার উপর তো এমনি গরম আছেই। তো মাছগুলো ভাজা দেখে মনে হচ্ছে যেন শুধু শুধুই খেয়ে ফেলি, কিন্তু আমি খাওয়ার আশা করি, খেতে পারি না, কারণ আমি কাটার ভীষণ ভয় পাই। তো যাই হোক, এখন এই যে চাল কুমড়োর ঘন্ট বসিয়েছি। আগে তরকারিটা রান্না করলাম না, চাল কুমড়োর ঘন্টটা আগে করে নিই, তারপরে তরকারিটা রান্না করব। তো চাল কুমড়ো নামিয়ে এখন কড়াইতে দিয়ে দিলাম তেল, তারপর দিয়ে দেব পেঁয়াজ লঙ্কা আর কালো জিরে ফোড়ন দেবো আর কি।
তো মাছের ঝোল তো রান্না হলো, ঝোল না ছোটো মাছের চচ্চড়ি তো রান্না হলো। আর আমি তো কিন্তু আজকে ভাত রান্না করিনি, ভাতটা সবার শেষে রান্না করব। তো তরকারি রান্না বান্না শেষ করে তারপরে যে এখন ভাত বসিয়ে দিলাম। এই ভাত বসিয়ে দিয়েই যাব আবার ধোয়া কাচা করতে, ওই যে একটু আগে বললাম। তো ধোয়া কাচা শেষ করে তারপর ভাত নামিয়ে স্নান করে ফ্রেশ হয়ে এখন এলাম। প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। তো চলো, সিঁদুর পড়া হয়ে গেছে, এখন যাই একটু খেয়ে নিই। তো এই তো চাল কুমড়োর ঘন্ট আর একটা কাঁচা পেঁয়াজ নিয়ে বসে পড়েছি। আমার কেন জানি না চাল কুমড়ো ঘন্টের সাথে কাঁচা পেঁয়াজ হলে বেশ ভালো লাগে। তারপরে এই যে মাছের চচ্চড়ি, এটা দিয়ে খাবো। তো চলো, ভিডিওটাও আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে।